আজ পর্যন্ত যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আপনার যেটা আপনি বলেছেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের জন্য একটা আতঙ্ক হয়ে গেছিল দেশে আসা। আচ্ছা। এবং এই বিষয়টা যখন অনেকটা আমাদের ফ্রাস্ট্রেশনের বিষয় ছিল, স্পেশালি প্রবাস জীবনে যারা আমরা রয়েছি, প্রবাসীদের আপনার স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশের পক্ষে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রবাসীরা কিন্তু অংশগ্রহণ সেই অনেক দিন বড় নিয়েছে। অবদান রেখেছেন হ্যাঁ, নিঃসন্দেহে। অর্থ দিয়ে বিভিন্নভাবেই সেই প্রবাসী বাংলাদেশের বিভিন্ন ইস্যুগুলিতে যখন আনন্দে কিছু হলে আমরা প্রবাসীরা অত্যন্ত উদযাপন আনন্দিত করেন। হই এবং বাংলাদেশের দুঃখে কিন্তু প্রবাসীরা কাঁদে। এখনও তো টেলিফোনের আপনার মোবাইলের যুগ রয়েছে, আর একসময় ছিল মোবাইলও ছিল না সত্যিকার অর্থে। মানুষের কিউতে রাত্রে 12টা 1টার পরে কোনো টেলিফোন বাজলে তখন সবাই শিউরে উঠে যে আমার দেশের কোনো অঘটন ঘটেছে কিনা। তো সেই প্রবাস জীবনে আমি ব্যক্তিগতভাবে ইভেন আমার এটা একটা ইমোশনের জায়গা ছিল। আমার মার ডেড বডি নিয়ে বাংলাদেশে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমার মার একটা উইল ছিল যে আমি নিয়ে আসবো কোনোদিন উনি মারা গেলে। আনফর্চুনেটলি সেটা আমার সেই সৌভাগ্য হয়নি। তাছাড়াও আমার এইভাবে আমার নিজের বাড়িটা একটা ঠিকানা ছিল, এটাও পুড়িয়ে দিয়েছে তারা। তো অনেক বিষয় নিয়ে তখন বাংলাদেশে মনে করেছিলাম যে বোধহয় আর কোনোদিন বাংলাদেশে আসা হবে না। যে কোনো প্রবাসীদের একটা ড্রিম থাকে, শেষ জীবন হলেও তার মাতৃভূমিতে তার যদি মৃত্যু হয় তার ডেড বডিটা যেন আসে এবং রিটায়ার্ড লাইফের জন্য কিছু সঞ্চয় করে প্রবাসীরা, যে এইখানে একটা বাসা করবে, ফ্ল্যাট করবে, এটাই একটা ড্রিম ছিল। এবং প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা সত্যিকার অর্থে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের আপনার সিংহভাগ আপনার এই বাজেটে তাদের কন্ট্রিবিউশন থাকে। তো সেই প্রবাসী থেকে রাজনীতি করা এক ধরনের সৌভাগ্য আর এক ধরনের দুর্ভাগ্য। যে কোনোভাবে কোনো সরকার বিরোধী আন্দোলন হিসাবে, বিশেষ করে গত আপনার 16 বছর এই ফেসিস্ট সরকারের সময় এই কাহিনী, এর আগে কিন্তু আরও অনেক সরকারই ছিল, ইভেন এর আগে এই আওয়ামী লীগই ছিল, তাদের বেলাও এই ধরনের ফেসিজম সত্যি অর্থে ছিল না। আমরা দেখেছি ইভেন আপনার, কিন্তু এই গত 16 বছর 15 বছর শেখ হাসিনার শাসন আমলে ইট ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস। তারা প্রবাসীরা, আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশের ভিতরে আমরা অর্থ পাঠিয়েছি, কিন্তু তারা $162 বিলিয়ন তারা দেশের বাইরে পাচার করেছে। তো এই বিষয়টা যে কারণে আজকে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা মনে করি যে এই দেশের জন্য যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়েছে, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশি মহিলারা প্রাউড করা উচিত আমাদের বেগম খালেদা জিয়া। এবং উনি লন্ডনেও যেভাবে বলেছিল দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, এটা কথা এবং কাজে প্রমাণও করেছেন এটা। তো এই জন্য আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। এবং সেই নেত্রীকে স্লো পয়জন দিয়েছিল শেখ হাসিনা, এবং লন্ডনে একটা অনুষ্ঠানে ওনাকে হত্যার হুমকিও দিয়ে আসছিল, ওনাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, যে ওনার আর বাঁচার কোনো রাইট নেই। তো এখন দেখেন যে আল্লাহ তাআলা আজকে উনি কোথায় আর উনি গতকালকে